একটা সময় ছিল বা আগেকার দিনে কোনো বাড়িতে বিয়ে, জন্মদিন অথবা কোনো অনুষ্ঠানের আগে সবাইকেই দাওয়াত দেওয়া হতো খুশি মনে। কে কত দামি গিফট আনবে সেগুলো নিয়ে কেউ ভাবতো না। এমনকি সে খুব কাছের মানুষ কিনা সেটাও খুব একটা ম্যাটার করতো না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক বাড়িতে বিয়ের আগে বা কোনো অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার আগে চলে নানান রকমের হিসাব নিকাশ বা পরিসংখ্যান। যেমন ধরুন, কে কত দামি গিফট আনবে, কাকে দাওয়াত দিলে আপনার স্ট্যাটাস বাড়বে, কার সঙ্গে দাওয়াত দিয়ে প্রতিযোগিতা করা যাবে, এমনকি কাকে দাওয়াতে বাদ দিলে মন খারাপ নয় বরং মনে শান্তি পাওয়া যাবে। আবার এমন কিছু নিকৃষ্ট পরিবার আছে মানুষকে দাওয়াত করে এনে খাওয়ানোর পরে তাদেরকে নিয়ে পেছনে হাসাহাসি করে। যেমন সে কি পরে এসেছে, কি পরিমাণ খেয়েছে এবং কি দিয়েছে, এই সব কিছু নিয়েই আলোচনা হয় গিফটের হিসাবের খাতায়। তাহলে এখন প্রশ্ন আসে, এমন দাওয়াতে যাবেন কেন? যদি আপনি বুঝতে পারেন আপনাকে কোনো দাওয়াতে হৃদয় দিয়ে নয় বরং হিসেব করে ডাকা হয়েছে, যেমন গিফট পাওয়ার জন্য অথবা সামাজিক স্ট্যাটাস গ্রহণ করার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে স্পষ্টভাবে বলি সে দাওয়াতে না যাওয়াই সম্মানজনক। কারণ যেখানে আপনার ইজ্জত সম্মান একেবারেই মূল্যহীন। এখন সর্বশেষ কথা হচ্ছে যে ভালোবাসার সম্পর্ক যখন হিসেবের খাতায় চলে যায় তখন সেখানে উপস্থিতি নয় অনুপস্থিতিই সম্মানের। আজকের দিনে দাওয়াত মানে যদি শুধুই লাভ ক্ষতির হিসাব হয় তখন সে দাওয়াতে না গিয়ে আপনি নিজেকে একবার রক্ষা করলেন। থ্যাংকস ফর ওয়াচিং।